আমরা ক্লাস 8-এর কেশিনাগের এই অঙ্কটি সমাধান করব। দেখো অঙ্কটা কি বলেছে, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের 70% বালক এবং অবশিষ্ট বালিকা। 32 জন বালক চলে গেল এবং 32 জন বালিকা ভর্তি হলো। এতে বালকের সংখ্যা শতকরা 54 হলো। ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? চলো অঙ্কটা করা যাক। 32 জন স্থানে 32 জন বালিকা ভর্তি হওয়ায় মোট সংখ্যা একই আছে, কোনো চেঞ্জ হয়নি, সেটা লিখলাম। কিন্তু কি চেঞ্জ হয়েছে? 32 জন বালক কম হওয়ায় শতকরা 70 - 54 সমান 16% কমেছে। তো শতকরা 16% কমেছে। তাহলে 16% মানে কত? আমরা 16% মানে আমরা বলতে পারি শতকরায় 16% মানে 100 জনের মধ্যে 16 জন। তাহলে আমরা কি বলতে পারি যে 16 জন বালকের সংখ্যা কমেছে 100 জনের মধ্যে। তাহলে একজন বালকের সংখ্যা কমেছে 100/16 জনের মধ্যে, আর 32 জন বালকের সংখ্যা কমেছে 100 × 32/16, কাটি করলে 2 সমান 200 জন। তাহলে অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা 200 জন। হয়ে গেল, অঙ্কটা শেষ। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি দিয়েছে দেখো। বলছে কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরেজিতে এবং 70% অঙ্কে পাস করে, কিন্তু তাদের 20% অঙ্ক ও ইংরেজিতে উভয় বিষয়েই ফেল করে। ভালোভাবে জায়গাটা খেয়াল রাখতে হবে। এখানে প্রথমে বলেছিল পাস করে, এখন বলছে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেন, তবে পরীক্ষার্থী কতজন পরীক্ষা দিয়েছিল? তাহলে দুটো জিনিস বলেছে, একটা বলেছে পাস, একটা বলেছে ফেল। তো চলো অঙ্কটাকে সমাধান করা যাক, দেখা যাক কীভাবে আমরা সমাধান করব। তাহলে ইংরাজিতে পাস করেছে তাহলে কজন? 60%। তাহলে ইংরেজিতে ফেল করেছে কজন? 100 - 60 সমান 40%। আবার অঙ্কে পাস করেছে কজন? 70%। তাহলে অঙ্কে ফেল করেছে কজন? 100 - 70 সমান 30% হলো। এবার বলেছে অঙ্ক ইংরাজি উভয় বিষয়ে ফেল করেছে 20%, তাই তো? তাহলে কি লিখবো? অঙ্ক ও ইংরাজি উভয় বিষয়ে ফেল করে 20%। অতএব শুধু ইংরেজিতে ফেল কজন করলো? দেখো 40% ইংরেজিতে ফেল করেছে, তার মধ্যে থেকে 20% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 20% শুধু ইংরেজিতে করেছে, সিম্পল হিসেব। একইভাবে শুধু অঙ্কে ফেল করেছে কজন হবে? 30 - 20 সমান 10%। অবধি হলো।
তাহলে অতএব উভয় বিষয়ে এবং এক বিষয়ে ফেল করে কত হবে বলো? 20 আর ছিল 20 আর ছিল 10, তাহলে হলো 50%। তাহলে অতএব উভয় বিষয়ে তাহলে পাস করেছে কজন হবে? উভয় বিষয়ে পাস করে 100 বিয়োগ 50 সমান 50%। তাহলে যখন 50% কত অর্থ কি? 50 জন উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থী হয় 100 জন। কেন? যেহেতু পার্সেন্টেজ আছে তাই 100 চলে এলো। তাহলে একজন উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থী হয় 100/50 জন। একইভাবে এখানে বলেছিল 2500 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, তাহলে 2500 জন উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থী হবে 100/50 গুণ 2500 জন। তো চলো ক্যালকুলেশনটা করা যাক। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটছি 2 সমান সমান 5000 জন। অতএব মোট পরীক্ষার্থী তাহলে হলো 5000 জন। তো এই অঙ্কগুলো কেসিনাগের অঙ্ক, তোমরা ভালো করে অবশ্যই অঙ্কগুলো, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে এবং অবশ্যই শেয়ার করে দেবে আমার ভিডিওগুলো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবে, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে বলবে।